মধ্যে অন্যের প্রভাব খুবই জোরালো। কিন্তু আমি এমনটা কখনোই বলছি না যে সবাই মানুষ হিসেবে খারাপ। কিন্তু যার মৃত্যু হয়েছে তাকে যে অন্ন নিবেদন করা হচ্ছে, আর সেই অন্নই যখন আমরা গ্রহণ করছি, তখন মৃত্যু পথযাত্রীর সব সংস্কার, কামনা, বাসনা খাদ্যের দ্বারা খাদককে দ্রুত প্রভাবিত করে। মানুষের যখন মৃত্যু হয় তখন জীবনে যা যা সে করতে পারেনি এবং শরীরের যাবতীয় কামনা বাসনা সেগুলো আরও প্রবল হয়ে ওঠে, কারণ সেই অসম্পূর্ণ ইচ্ছেগুলোই পূরণ না করেই শরীর চলে যাচ্ছে। মৃত্যুর পর তার প্রেত যদি তখন উপস্থিত থাকে, নিবেদন করা খাদ্যের প্রতি তার প্রচণ্ড লোভ থাকা সত্ত্বেও সেই খাদ্য তখন সে গ্রহণ করতে পারে না, কারণ সে তখন তার শরীর থেকে পৃথক হয়ে গিয়েছে। কিন্তু খাদ্যের সাথে তার মনেরও জোর থাকে। যেমন ধরো, কোনো বাড়িতে গিয়ে অনেক কিছু ভালো মন্দ খাওয়ার পরেও যদি তোমার মনে হয় তোমার ঠিক তৃপ্তি হচ্ছে না, তার কারণ সেই বাড়িতে যে পদ্ধতিতে উপার্জন করা হয় এবং রান্না করা হয় তা তামসিক, আর সেই ভাব রান্নার সময় খাদ্যে প্রবেশ করে এবং পরে খাদ্যের দ্বারা খাদকের শরীরে প্রবেশ করে, তার মনকেও প্রভাবিত করে। আবার এমনও হতে পারে তুমি কোনো বাড়িতে গিয়ে সাদা মাটা আলু সিদ্ধ ভাত খেয়েই তুমি খুব অভূতপূর্ণ তৃপ্তি ও আনন্দ অনুভব করলে। তাহলে তখন তুমি জানবে সেই বাড়িতে সদুপায়ে উপার্জন করা হয় এবং সেই বাড়ির রান্না খেতে দেওয়ার সময় ভালোবাসার ভাব নিয়ে কাজগুলো করা হয়। অর্থাৎ খাদ্যের সাথে মনের এক দৃঢ় সম্পর্ক রয়েছে। কি মন নিয়ে কি খাবার বাড়িতে আনা হয়েছে, কি মন নিয়ে কি খাবার রান্না করা হয়েছে এবং কি মন নিয়ে সেই খাবার পরিবেশন করা হয়েছে, তার উপরে নির্ভর করে তার প্রভাব। সুতরাং মৃতের প্রতি উৎসর্গ করা খাবারের প্রতি মৃত ব্যক্তির একটা টান থাকে, তাই সেই খাবার খাওয়ালে মৃতের কামনা বাসনা তোমার ভিতরে প্রভাব ফেলবে। বিশেষ করে যদি কেউ দীক্ষা নিয়ে থাকে, তাহলে তার উপর এর প্রভাব বেশি লক্ষ্য করা যায়, কারণ দীক্ষা নিলে মানুষের জীবনযাপনের পরিবর্তন হয়। সে ধ্যান করে ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে যায়, ফলে তার শরীরে এক প্রকার সাত্ত্বিকতার সৃষ্টি হয়। তাই যে দীক্ষা নিয়েছে সে ওই খাবারের প্রভাব নিজের উপরে প্রবলভাবে অনুভব করতে পারে। আবার অনেকে দীক্ষা না নেওয়া সত্ত্বেও ছোটবেলা থেকে শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে সেই প্রভাব অনুভব করতে পারে এবং অনেক সময় অসুস্থ বোধ করতে পারে। বন্ধুরা, আমার চেনা জানা এমন দুজন বন্ধু আছে যারা যখনই শ্রাদ্ধ বাড়িতে খায় তখনই তাদের শরীর খারাপ হয়ে যায়। এই কারণেই তারা এখন শ্রাদ্ধ বাড়ির খাওয়া বন্ধ করে দিয়েছে। আপনারা জানলে অবাক হবেন, রান্না হয়তো সত্যি ভালোবেসে হয়েছে, আর যে হয়তো শ্রাদ্ধ সম্পর্কে সেরকম কিছু জানেই না, অথচ তাও সে সেই খাদ্যের প্রভাবে অসুস্থ বোধ করে, এমনকি 2-3 দিন ধরে তার রেশ থাকে। সেই সকল কারণেই দীক্ষা নেওয়ার পর শ্রাদ্ধ বাড়িতে খেতে বারণ করা হয়। কিন্তু হ্যাঁ, শ্রাদ্ধ বাড়িতে যদি কেউ
বাইরে থেকে অথবা দোকান থেকে ফল মিষ্টি এনে দেয় সেই খাদ্য গ্রহণ করা যায়। এমনকি আলাদাভাবে রান্না করে দিলে সেও খাওয়া যায়। কিন্তু মৃত ব্যক্তিকে নিবেদন করা খাবার দীক্ষিতদের গ্রহণ করা উচিত নয়। স্বয়ং শ্রীরামকৃষ্ণ এবং মা সারদা দেবী এই একই কথা বলে গেছেন যে, দেখো, শ্রাদ্ধ বাড়িতে কখনো অন্ন গ্রহণ করবে না, কারণ শ্রাদ্ধের অন্ন গ্রহণ করলে দীক্ষা নেওয়া মানুষদের ওপর এক প্রকার খারাপ প্রভাব পড়ে। তাই বন্ধুরা, দীক্ষিতদের অবশ্যই এই কথা মেনে চলা উচিত। আর যারা আধ্যাত্মিক দিকে নিজেদের উন্নতি করতে চান তারা অবশ্যই এই কথাটি মেনে চলবেন।